আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মধ্যবর্তী যে পাহাড়ি এলাকা লগাছড়া জাতীয় উদ্যান, লগাছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায়। এই পাহাড়ি এলাকায় হচ্ছে আমি এই জায়গাটি হচ্ছে পুরোটাই গহীন জঙ্গল। এর মধ্যে হচ্ছে ভুবন এক্সপ্রেস ট্রেনে রাত 10টায় হচ্ছে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে আমি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো রাত 3টা 25 দিকে ভুবন এক্সপ্রেস ট্রেন এই পাহাড়ি জায়গায় এসে আটকে যায়। আমি তারপর এখন রাত 5টা 30 বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টারও বেশি সময়। এখন পর্যন্ত ভুবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এই পাহাড়ের যে পথ, এই পথটা অতিক্রম করতে পারেনি। আমরা এই ভুবন এক্সপ্রেস ট্রেনে প্রায় 200 ভুবন এক্সপ্রেস ট্রেনে আমি স্টাফের সাথে আলাপ করেছিলাম। ওনারা যেটি বলেছে যে প্রায় 800-র মতো ক্যাপাসিটি আছে এই ভুবন এক্সপ্রেস ট্রেনের সিটে, এবং দাঁড়ানো মিলিয়ে প্রায় 1000 খানেকের মতো হতে পারে এরকম প্যাসেঞ্জার। তো প্রত্যেকেই কিন্তু ঢাকা থেকে সিলেটে অনেকে হয়তো বেড়ানোর জন্য, পর্যটন স্পটে যাওয়ার জন্য বের হয়েছেন, যাচ্ছেন। শ্রীমঙ্গলে অনেকে নামবেন, ভানুগাছ, কুলাউড়া বিভিন্ন জায়গায় নামবেন, বিভিন্ন রেল স্টেশনে। আমি আমার বাড়িতে যাচ্ছিলাম, যেমন ভানুগাছ রেল স্টেশন আমার রাত্রে 2:30 বাজে থাকার কথা, কিন্তু রাত 3টা 25 দিকে এই লাউছড়ার যে পাহাড়ি বন, এই বনেই কিন্তু আমি আটকা পড়ি। আটকা পড়ার যে কারণ সেটি আমি একটু পরে বলছি। এই পেছন দিকে আপনারা যে লাইটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উদয়ন এক্সপ্রেস ট্রেনের একটি ইঞ্জিন। সেটি হচ্ছে এই ভুবন এক্সপ্রেস ট্রেনটিকে হচ্ছে পেছন থেকে ধাক্কা দিবে। তারপর ভুবন এক্সপ্রেস এই ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাবে। এই সামনের দিকে হচ্ছে ভানুগাছ রেল স্টেশনের পরে 8-10 মিনিটের মতো দূরত্ব, তারপর হচ্ছে কুলাউড়া, তারপর সিলেটের দিকে। তো এটি হচ্ছে ভুবন এক্সপ্রেস ট্রেনের যারা স্টাফ আছে তাদের সাথে আমি আলাপ করেছিলাম। তারা যেটি বলেছে যে এটি একেবারে নিত্যদিনের ঘটনা ভুবন এক্সপ্রেস ট্রেনের জন্য, যে প্রায় প্রতিদিন রাতেই এখানে হচ্ছে জায়গাটা একটু উঁচু, পাহাড়ি এলাকা, তো স্বাভাবিকভাবেই উঁচু নিচু। তো উঁচু জায়গায় ওঠার সময় যে হুইলগুলো আছে, ট্রেনের চাকাগুলো স্লিপ করে। তো স্লিপ করার কারণে ট্রেনটি উঠতে পারে না। তো আপনার যদি একটু দেখাই, যে এই যে দেখেন বালি দেখা যাচ্ছে। আমি একটু আগে আপনাদের আরেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে রেলের স্টাফরা তারা কিন্তু ট্রেন থেকে নেমে এই রেলের ট্রেকে কিন্তু বালি দিচ্ছিলেন, যাতে হচ্ছে ট্রেনের হুইল চাকাগুলো যাতে স্লিপ না করে। তো এটা তাদের হচ্ছে নিত্যদিনের কাজ, প্রায় প্রতিদিন এটা করতে হয়। এবং এর কারণ হিসেবে এখানকার যে ভুবনের চালক ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে এই পাহাড়ি এলাকায় যে গাছ, রেল লাইনের উপর গাছ আছে, গাছের পাতা পড়ে অনেক সময় রেলের যে ট্র্যাক আছে সেটি হচ্ছে মানে এই পাতার উপর দিয়ে যখন ট্রেন যায়, ট্রেনের চাকা, তারপরে এটা পিচ্ছিল হয়ে যায়। এটা একটা কারণ। আর আরেকটা কারণ যেটা বলেছে যে পাওয়ারফুল ইঞ্জিন না থাকার কারণে এই পাহাড়ি এলাকাটা হচ্ছে আপনার পাহাড়ি এলাকা হচ্ছে রেল যাত্রায় সিলেটবাসীর এই দুর্ভোগ কবে কাটবে তা অজানা। তবে সম্প্রতি নতুন সরকার গঠিত হয়েছে। সিলেটের কোটি মানুষের প্রত্যাশা একটাই, যাকে সবাই স্বাধীনতার পর থেকে অবহেলা করে এসেছে যোগাযোগ ব্যবস্থায়, সড়ক কিংবা রেলপথ। সড়ক এবং রেলপথের আধুনিকায়নের মাধ্যমে সিলেটবাসীর যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে সরকার কাজ করবে, সেটি আমাদের সবার প্রত্যাশা। একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা দুর্ভোগের এই জাতাকলে আর পিছিয়ে হতে চাই না। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান থাকবে যত দ্রুত সম্ভব সিলেটবাসীর এই ঢাকা সিলেট, চট্টগ্রাম সিলেট যে রুটের বাস বা ট্রেন চলাচলের যে সংকট আছে সেগুলো চিহ্নিত করে অতি দ্রুত ব্যবস্থা নেবেন। এটি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে
প্রত্যাশা থাকবে। দেখা যাক প্রথম সরকার আমাদের জন্য কি করতে পারে।